চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের উদ্যোগকে দেশের ভবিষ্যতের জন্য গলার কাঁটা আখ্যা দিয়েছে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোট। বুধবার এক যৌথ বিবৃতিতে তারা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়াকে অস্বাভাবিক, অস্বচ্ছ ও জাতীয় স্বার্থবিরোধী বলে তীব্র নিন্দা জানিয়েছেন। জোটের নেতারা অভিযোগ করেন, অস্বাভাবিক দ্রুততায় বিদেশি কোম্পানির কাছে কন্টেইনার টার্মিনাল হস্তান্তর করলে দেশের নাজুক অর্থনীতি আরও সংকটে পড়বে। শুধু তাই নয়, জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে বলে তারা সতর্ক করেন। তাদের বক্তব্য, বন্দর বা টার্মিনালের মতো কৌশলগত স্থাপনা বিদেশিদের পরিচালনার দায়িত্ব দিলে তা সরাসরি জাতীয় নিরাপত্তার প্রশ্নকে স্পর্শ করে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার নেই। তারা মনে করিয়ে দেন, অতীতে স্বৈরাচারী সরকারের মতোই বর্তমান সরকারও দেশের স্বার্থ বিসর্জন দিয়ে বিদেশি চুক্তি বাস্তবায়নের পথে হাঁটছে, যা গভীর উদ্বেগের বিষয়। ১২ দলীয় জোটের নেতাদের দাবি, জনগণের মতামত ও দেশের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কোনো কার্যক্রম নিলে তা জনরোষ আরও বাড়িয়ে দেবে। তাই তারা দ্রুত এই দেশবিরোধী চুক্তি বাতিল করার আহ্বান জানান। অন্যথায় তারা দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর গণ আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন। এই দেশের মানুষের করের টাকায় বন্দরের করের টাকায় নির্মাণ করা হয়েছে। আমরা দেখেছি এই বন্দর উন্নয়নের নাম করে, দক্ষতার নাম করে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা দেখছি গত 2 দিন আগে প্রতিবেদন এসেছে, এই বছরে বাংলাদেশের এই চট্টগ্রাম বন্দর প্রায় 21 ভাগ বেশি এইবার আয় করেছে। যদি দক্ষতা বৃদ্ধি করতে হয়, আমরা ট্রেনার নিয়ে এসে এদেরকে দক্ষতার প্রশিক্ষণ দিতে পারি, কিন্তু দক্ষতার নামে এই দেশের বন্দর কারো হাতে ইজারা দেওয়ার কোনো অধিকার আপনাদের 3টা কাজ ছিল, বিচার করা, আপনারা সেটা করছেন। আপনাদের কাজ ছিল সংস্কার করা। বন্দরে আপনারা কি সংস্কার করেছেন? আমরা কিচ্ছু দেখি নাই। সংস্কারের নাম করে এই বন্দর বিদেশিদের হাতে দিলে এই চট্টগ্রাম শহর সারা বাংলাদেশে আগুন জ্বলবে। এই বন্দর কোনোভাবেই বিদেশিদের হাতে দেব না। এনসিপি এবং সিজিপি কোনোভাবেই বিদেশিদের হাতে আমরা দিতে দিব না, যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে এক বিন্দু রক্ত আছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা 40 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, আর আগামী 40 ঘন্টার মধ্যে যদি আপনারা সিদ্ধান্ত এবং চুক্তি বাতিল না করেন, আমরা 20 তারিখে সাংবাদিক সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। প্রয়োজনে এই বন্দর, এই দেশ রক্ষার জন্য হরতাল, অবরোধ সহ এই দেশের স্বার্থে এই বন্দরের শ্রমিকেরা চট্টগ্রাম